হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আদা রসুন পেস্ট দীর্ঘদিন ডিপ ফ্রিজে রাখা যাবে এবং এটা জমে যাবে না। যখন ইচ্ছা যেতটুকু ইচ্ছা বের করে রান্নায় ব্যবহার করতে পারেন, এরকম একটি নিচটা টেকনিক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এতে করে আমাদের সময় বাঁচবে, কেননা আমরা যে আদা রসুনের পেস্টটা ডিপ ফ্রিজে রেখে দিই সেটা কিন্তু বরফ হয়ে যায়। দীর্ঘক্ষণ বের করে রাখতে হয় রান্নার জন্য, তারপরে রান্নায় ব্যবহার করতে হয়। আর আমার আজকের এই টেকনিকটি যদি আপনারা ফলো করেন, তাহলে যখন যতটুকু ইচ্ছা যখন তখন বের করে রান্নাতে দিয়ে দিতে পারবেন, এটা জমবে না। তো ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটা চালু করে দিবেন। এতে করে কিন্তু আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখানে আদা পেস্ট করার জন্য আমি আদাগুলো খুব সুন্দরভাবে ছুলিয়ে ধুয়ে নিয়েছি, একদম খোসা ছাড়িয়ে। এগুলো এখন আমি কুচি করে নেব ব্লেন্ড করার জন্য। এই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আদাগুলো আমি অফ ক্যামেরায় একদম কুচি করে নিয়েছি। আপনারা যদি একটু উন্নত মানের ব্লেন্ডার ইউজ করেন তাহলে কিন্তু এত বেশি কুচি করা লাগবে না। তো আমি এগুলো কুচি করে নিয়েছি, কুচি করে নিলে বেশি ভালো হয়, এজন্য আর কি। এখানে আমি হাফ কেজির মতো আদা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, ভিডিওটি টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে তাহলে কিভাবে রাখতে হয়, কিভাবে রাখলে ডিপ ফ্রিজে আদা রসুন কখনোই জমে যাবে না। তো আমাদের রান্না বান্নার ক্ষেত্রে যদি আমরা একটু টেকনিক করে কাজটা সহজ করে রাখি, এগিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের অনেকটাই ভালো হয়। কেননা রান্না বান্নার ক্ষেত্রে আমাদের অনেকটা সময় লেগে যায়। তো আমরা যদি এভাবে টেকনিক করে রাখতে পারি তাহলে দীর্ঘদিন এটা ভালো থাকবে এবং সময়ও বাঁচবে। তো বন্ধুরা, আমি আদা আর রসুন একত্রে ব্লেন্ড করে একত্রে রাখবো। আপনারা চাইলে কিন্তু এর সাথে জিরাটাও অ্যাড করতে পারেন। তো আমি এখানে আদা কুচিটা একটু বেশি নিয়েছি আর রসুনের পরিমাণটা একটু কম নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই দুইটা আমি একত্রে ব্লেন্ড করে নেব। এজন্য এখানে 200 গ্রাম লবণ নিয়েছি আর নিয়েছি 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, যেটা সয়াবিন তেল। সেটা অন্য কোনো তেল দিলে কিন্তু হবে না। তো এখানে আমি যদি কালে একটু পরিমাণে বেশি ইউজ করতাম আদা রসুনের পরিমাণটা, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমি 200 গ্রাম লবণ ইউজ করতাম। তো এখানে আমি 200 গ্রাম লবণ নিয়েছি। লবণ আর তেলটা দেওয়ার কারণে কিন্তু এটা আর জমবে না। তো এটা আমি এখন অফ ক্যামেরায় এই সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব, তারপর আমি দেখিয়ে দিচ্ছি কেমনটা হয়। এই তো অফ ক্যামেরায় কিন্তু আমি লবণ দিয়ে এগুলা ব্লেন্ড করে নিয়েছি, তেলটা দেইনি। কারণটা হচ্ছে ব্লেন্ডারটা আর কি তৈলাক্ত হয়ে যাবে, এজন্য আমি নেক্সটে আর কি এখন মিশিয়ে নিব। তো আদা রসুন ব্লেন্ড করার সময় তো লবণটা ইউজ করেছি, বাকি কিছু ছিল তো সেটাও এখন দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প অল্প করে আমি এটা একদম চামচ দিয়ে নেড়ে চেড়ে একদম মিলিয়ে নিব। তো এটা একটু সময় নিয়ে আপনারা চামচ দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নেবেন। একদম নেড়ে চেড়ে দেখবেন একদম ফেটে আসছে, তখন বুঝতে পারবেন যে একদম ক্রিমির মতো ভাব চলে আসছে। নাড়াচাড়া করতে করতে তখন বুঝতে পারবেন যে একদম পারফেক্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এটা একটু সময় নিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু ব্লেন্ড করার সময় তেল আর লবণটা একত্রেও দিয়ে দিতে পারেন, এতে করে নেক্সট আর এগুলো ফেটিয়ে নিতে হবে না। তো আমি দেইনি, এখানে আমি ফেটিয়ে নিচ্ছি কয়েক মিনিটের জন্য আর কি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার একদম মিলানো হয়ে আসছে। এখন আমি এটা বক্সে ভরে ফ্রিজে রেখে দেব এবং আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা শক্ত আর কি। দেখবেন যে একদমই এটা বরফ হয়ে যায়নি। তো এইভাবে যদি আদা রসুনের পেস্ট আমরা রেখে যাই ডিপ ফ্রিজে, বছরেও কিছু হবে না, একদম এভাবেই থাকবে, একদমই বরফ হয়ে যাবে না। যেমনটা দেখতেছেন ঠিক তেমনটাই থাকবে। কেটে কেটে তরকারিতে ইউজ করতে পারবেন যখন যেটাতে ইউজ করতে চান আর
এই তো আমার আদা রসুনের পেস্টটা কিন্তু রেডি হয়ে গেল। এখন আমি একটা বক্সে ভরে নিচ্ছি আর এটা আমি দেখিয়ে দেব 2 দিন পর এটা কেমন থাকে। তো সাথেই থাকেন বন্ধুরা। ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি সবাই প্লিজ একটা লাইক ডান করে দেন। আমার ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে লাইক কমেন্ট শেয়ার করে দেন, বন্ধুদের মাঝে আরও কিছু লোকের মাঝে শেয়ার করে দেন, যাতে করে আমার ভিডিওটা সবাই দেখতে পারে। সবার মাঝে শেয়ার করে দিবেন প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। তো এই তো সবগুলোই আমি একটা বক্সে ভরে নিলাম। এটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব এবং 2 দিন পরে আমি বের করে দেখিয়ে দিচ্ছি এটা কেমন থাকে। তো এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটা চালু করে রাখবেন। এতে করে কিন্তু এই ধরনের ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই তো বক্সটা আমি ডিপ ফ্রিজে 2 দিন রেখে দিয়েছিলাম। 2 দিন পর বের করে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা আমি 2 দিন পর বের করলাম। এখন আমি চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা একদমই বরফ হয়ে যায়নি। দেখতে পাচ্ছেন খুব সহজেই চামচ দিয়ে কেটে নিলাম। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। ভিডিও শেষে এখনও যারা একটি লাইক দেননি সবাই লাইক ডান করে দিবেন। তো এতক্ষণ ধৈর্য ধরে আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আরও কোনো ভিডিওতে, নেক্সট ভিডিওতে। সেই আশায় আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো ভিডিওর শেষে ছোট্ট করে একটি কমেন্ট করে দিবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, তাহলে অনেক বেশি খুশি হব। যে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও বলবেন। আর হচ্ছে আজকে ভিডিওতে কিন্তু আমি আদা আর রসুনের পেস্টটা এই টেকনিকে দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু আপনারা পেঁয়াজের ক্ষেত্রেও করতে পারবেন, তাহলে কিন্তু জমে যাবে না। আর এর সাথে কিন্তু আপনারা জিরাটাও অ্যাড করতে পারেন, তাহলে আরও বেশি সুবিধা হবে রান্নার ক্ষেত্রে। 3টা একত্রে থাকলে রান্নার ক্ষেত্রে তো জিরাটা মাংসর সাথেও আমরা ব্যবহার করে থাকি এবং মাছের সাথেও ব্যবহার করে থাকি, তাহলে এখানে অ্যাড করে দিলে সেটাও পারবেন। তো আমি এই 2টা দিয়েই দেখিয়ে দিয়েছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।